ফিনল্যান্ডে কি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায়? ফিনল্যান্ডে কি স্কলারশিপ পাওয়া যায়? স্কলারশিপ পাওয়া গেলে কি পরিমাণ স্কলারশিপ পাওয়া যায়? ফিনল্যান্ডে অ্যাপ্লাইয়ের A to Z জানতে চাইলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। ফিনল্যান্ডে সাধারণত কয় ধরনের ইউনিভার্সিটি হয়ে থাকে? ফিনল্যান্ডে সাধারণত দুই ধরনের ইউনিভার্সিটি হয়ে থাকে। একটা হচ্ছে কি রিসার্চ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে কি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। রিসার্চ ইউনিভার্সিটি মূলত রিসার্চ এন্ড থিওরিটিক্যাল এডুকেশনে ফোকাস করে, আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ফোকাস করে প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনের দিকে। মাস্টার্স এর ক্ষেত্রে রিসার্চ ইউনিভার্সিটিতে কোনো জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএস 6.5 থাকতে হবে। কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে মাস্টার্স এর জন্য আপনাকে মিনিমাম 2 বছরের রিলেভেন্ট ফিল্ডে অবশ্যই জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সাধারণত ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রিগুলো কয় বছরের হয়ে থাকে? রিসার্চ ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রিগুলো হয়ে থাকে 3 বছরের। 3 বছরের পাশাপাশি আপনাকে অটোমেটিক 2 বছরের মাস্টার্স ডিগ্রিও সাথে সাথে নিতে হয়। এক্ষেত্রে আপনাকে মাস্টার্স এর জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় না। সেক্ষেত্রে আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিতে ব্যাচেলরে অ্যাপ্লাই করেন, আপনার 5 বছরের এডুকেশনের জন্য আপনার অ্যাপ্লাই হয়ে যায়। আর মাস্টার্স এর ক্ষেত্রে রিসার্চ ইউনিভার্সিটিতে এডুকেশন ডিউরেশনটা হয়ে থাকে 2 বছরের। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি হয়ে থাকে 3.5 বছর থেকে 4 বছরের মধ্যে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, 3.5 বছর হবে নাকি 4 বছর হবে। কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করছেন মানে শুধু ব্যাচেলরেই অ্যাপ্লাই করছেন, এক্ষেত্রে আপনাকে মাস্টার্স এর জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স মাস্টার্স কোর্স হয়ে থাকে 1 বছর থেকে 2 বছরের মধ্যে। 1 বছর থেকে 2 বছর এগুলো ভার্সিটি ওয়াইজ এবং কোর্স ওয়াইজ ভ্যারি করে। কিন্তু 1 বছরের ক্ষেত্রে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন কিনা ওটা অবশ্যই ইউনিভার্সিটিকে আস্ক করে নেবেন। বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই একটা কনসার্ন থাকে স্কলারশিপের। কতটুকু আমরা স্কলারশিপ পেতে পারি? প্রত্যেকেই আমরা চাই 100% স্কলারশিপে বাইরে পড়তে যেতে। কিন্তু সব ইউনিভার্সিটি কি 100% স্কলারশিপ দেয়? ফিনল্যান্ডের ক্ষেত্রে সব ইউনিভার্সিটি 100% স্কলারশিপ দেয় না। রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা 0 থেকে 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারি, কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে আমরা 100% স্কলারশিপ পাবো না। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স খুব সামান্য পরিমাণে স্কলারশিপ দিয়ে থাকে। হয় আপনি 10% পাবেন বা 2,000-3,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি আর্লি বার্ড স্কলারশিপ দিয়ে থাকে। আর্লি বার্ড স্কলারশিপ হচ্ছে আপনি অফার লেটার পাওয়ার 14 দিনের মধ্যে যদি টিউশন ফি আপনি পেমেন্ট করে দেন, তাহলে আপনি এই আর্লি বার্ড স্কলারশিপটি পেয়ে থাকবেন। আর্লি বার্ড স্কলারশিপটি ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করে, তবে আর্লি বার্ড স্কলারশিপ সাধারণত 5,000 থেকে 6-7,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা কথা বলবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে। আমরা প্রত্যেকেই চাই আইএলটিএস ছাড়া দেশের বাইরে পড়তে যেতে, কিন্তু আদৌ কি এটা সম্ভব? ফিনল্যান্ডে কিছু কিছু ইউনিভার্সিটিতে এটি সম্ভব হলেও ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আমাদের আইএলটিএস বা পিটিই দিতে হয়। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স গুলো সাধারণত কোনো আইএলটিএস বা পিটি প্রয়োজন হয় না, তবে কিছু কিছু ইউনিভার্সিটি কোর্স ওয়াইজ আইএলটিএস বা পিটি চেয়ে থাকে। ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স গুলো সাধারণত এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সিলেকশন করে থাকে। রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্স এর ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম আইএলটিএস এ 6.5 থাকতে হবে, নো লেস দেন 6। এবং পিটি এর ক্ষেত্রে আমাদের 62 থাকতে হবে। 62 যদি পিটি এর ক্ষেত্রে থাকে, তাহলে আমরা মোটামুটি সব ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। এবং পিটিতে ইন্ডিভিজুয়াল মডিউলে 54 এর নিচে পাওয়া যাবে না। ব্যাচেলরে রিসার্চ ইউনিভার্সিটিগুলো সাধারণত 6 চেয়ে থাকে, নো লেস দেন 5.5। তবে কিছু কিছু ইউনিভার্সিটি 6.5ও চেয়ে থাকে, যেমন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি। আমরা এতক্ষণ ফিনল্যান্ডে হায়ার স্টাডিজ এর জন্য বেসিক রিকোয়ারমেন্ট গুলো জানলাম, কিন্তু আমরা অ্যাপ্লাই করব কখন? ফিনল্যান্ডে সাধারণত 2 ধরনের অ্যাপ্লাই হয়ে থাকে। এক হচ্ছে কি জয়েন্ট অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে কি সেপারেট অ্যাপ্লিকেশন। ফিনল্যান্ডে সাধারণত 2টা সেশন হয়ে থাকে। একটা হচ্ছে কি অটাম সেশন, আর একটা স্প্রিং সেশন। অটাম সেশনের জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয় জানুয়ারিতে, এবং স্প্রিং সেশনের জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয় আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বরে। সেপারেট অ্যাপ্লিকেশন গুলো এই টাইমে হয়ে থাকে। সেপারেট অ্যাপ্লিকেশনে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে সাধারণত অ্যাপ্লাই করে থাকি, কিন্তু জয়েন্ট অ্যাপ্লিকেশনে আমরা একসাথে 6টা কোর্সে অ্যাপ্লাই করে থাকি। এক্ষেত্রে অনেকে কনফিউজ থাকেন যে আমরা 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব নাকি কয়টা ইউনিভার্সিটির কয়টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি 6টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। এই 6টা কোর্স আপনার 6টা ইউনিভার্সিটিরও হতে পারে, কিংবা আপনার 2টা ইউনিভার্সিটিরও হতে পারে, কিংবা একটা ইউনিভার্সিটিরও হতে পারে। সেপারেট অ্যাপ্লিকেশন গুলো সাধারণত জয়েন্ট অ্যাপ্লিকেশনের সাথে সাথেই শুরু হয়ে থাকে।
তবে অটাম সেমিস্টার, যেটা সেপ্টেম্বর সেশন আমরা বলে থাকি, সেই সেপ্টেম্বর সেশনে সেপারেট অ্যাপ্লিকেশন গুলো সাধারণত নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত হয়ে থাকে। আমাদের তো অ্যাপ্লাই করা শেষ, এবার আমাদের সিলেকশন গুলো কিভাবে হবে। এবার আমরা কথা বলবো সিলেকশন প্রসেস নিয়ে। রিসার্চ ইউনিভার্সিটি গুলো সাধারণত সিলেকশন করে থাকে মোটিভেশন লেটারের উপর নির্ভর করে এবং আমাদের প্রিভিয়াস এডুকেশনের রেজাল্টের উপর নির্ভর করে। তবে কিছু কিছু ইউনিভার্সিটি মাস্টার্স এর ক্ষেত্রে ইন্টারভিউ নিয়ে থাকে এবং ব্যাচেলরের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের সকল রেজাল্ট হয়ে থাকে এন্ট্রান্স এক্সামের মধ্যে থেকে। ব্যাচেলরের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে আমরা যেই কোর্সে অ্যাপ্লাই করেছি সেই কোর্সের উপর নির্ভর করে, আর ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে আমাদের কোনো থিসিস বেসড বা পেপার বেসড। তারা সাধারণত কোনো একটা আর্টিকেল আপনাকে আগে থেকেই দিয়ে থাকবে, সেই আর্টিকেলের উপর আপনাদের পরীক্ষা হবে, বা যখন এন্ট্রান্স এক্সামটা হবে তখন তারা আর্টিকেলটা দিবে এবং ওই আর্টিকেলের উপরেই কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আপনাদেরকে এক্সাম দিতে হবে। ফিনল্যান্ডে আপনাদের অ্যাপ্লাই সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। আর জানুয়ারি 2025 সেশনের জন্য অ্যাপ্লাই শুরু হবে আগস্টের 28 তারিখ। অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবেন।